রাজা রঘুবংশী, যিনি বিয়ে করার পর বউকে নিয়ে গেছিলেন মেঘালয়তে হানিমুনের জন্য। তারপর সেখান থেকে হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া। তার 10 দিন পর তার নিথর দেহ পাওয়া গেল একটা খাদের পাশ থেকে, প্রায় 20 কিলোমিটার দীর্ঘ একটা খাদ। রাজা রঘুবংশী হঠাৎ করেই মারা গেল। তারপর একটা হইচই পড়ে গেল যে হঠাৎ করে কি ঘটলো, যে মেঘালয়তে গিয়ে একটা কাপল এভাবে মারা গেল, নিখোঁজ হয়ে গেল, তার স্ত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে চারদিকে হইচই পড়লো। ঘটনাটা ঘটেছিল জুন মাসের 20 তারিখে। তারপর থেকে অনেক কিছুই চলতে থাকলো। 3রা জুন যখন হঠাৎ করে দেখা গেল তার হাজবেন্ডের দেহ পাওয়া গেল, এবং তার 7 দিন পর অর্থাৎ 9ই জুন দেখা যাচ্ছে যে রাত্রিবেলাতে তার ওয়াইফের একটা অদ্ভুত অবস্থায় তার নিজের স্টেট না থেকে ইউপিতে গাজীপুরে তাকে দেখতে পাওয়া যাচ্ছে। 3টে রাজ্যের পুলিশ অর্থাৎ মেঘালয়, মধ্যপ্রদেশ আর ইউপি পুলিশ 3জনে মিলে তদন্ত শুরু করেছিল। অবশেষে তদন্তের জাল ঘোটালো। ঘটনাটা আসলে হচ্ছে এরকম যে আজ থেকে 4 মাস আগে একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে মধ্যপ্রদেশের ইন্দোরের এই সোনাম আর রাজার মধ্যে কথা হয় ফ্যামিলির তরফ থেকে। বিয়ের ঠিক হয় এবং তারপর বিয়েও দেওয়া হয়। কিন্তু বিয়ে দেওয়ার পর তারা ঠিক করলো মেঘালয়তে যাবে হানিমুনে। আর মেঘালয়ের শিলংয়ের কাছাকাছি একটা জায়গা থেকে হঠাৎ করেই তারা উধাও হয়ে যায়। 7 দিন থেকে 10 দিন পর জানা গেল যে তার হাজবেন্ডকে মৃত অবস্থা পাওয়া গেছে, কিন্তু ওয়াইফকে পাওয়া যাচ্ছিল না। এরপর চারদিকে তো খোঁজ খোঁজ রব হয়ে উঠে গেছিল। পরে দেখা গেল যে ওই মহিলাটি উত্তরপ্রদেশের গাজীপুরের একটি ধাবার সামনে এসে রাত্রি 1টার সময় ঘুরে বেড়াচ্ছে। তারপর সেখান থেকে ধাবা মালিকের থেকে ফোন নিয়ে তার বাড়িতে ফোন করে, এবং বাড়ির লোকই তখন বলে যে লোকাল পুলিশ স্টেশনে জানিয়ে দিতে। লোকাল পুলিশ তারপর আসে, এসে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে এটা সেই মেঘালয় কেস, যারা অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশের বাসিন্দা, এবং সেখান থেকে হানিমুনে গেছিল, এবং তারপর তার হাজবেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছিল, মানে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর হাজবেন্ডের দেহ পাওয়া গেল 2রা জুন, এবং তার 7 দিন পরে তাকে পাওয়া গেল উত্তরপ্রদেশ থেকে। পুলিশ ব্যাপারটা কিছুতেই মেলাতে পারছিল না যে অ্যাকচুয়ালি কি হলো। কেন এই রাজা রঘুবংশী যে সে ট্রান্সপোর্ট বিজনেস করে, প্রচুর পয়সা, আর এই মেয়েটি তার বাবারও বিজনেস, সে দেখাশোনা করে বিজনেসের, এবং সেই বিজনেসের আন্ডারে 3-4জন লেবার কাজ করে। পরবর্তী সময় জানা গেল যে এক লেবারের সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু এই বিয়েতে তার মেয়েটি রাজি ছিল না, জোর করেই বিয়ে দেওয়া হয়েছিল। সেই জন্য যে এমপ্লয়ার বা যে লেবারের সাথে তার সম্পর্ক, তাকে এবং আরো 2জনকে দিয়ে মোট 9 লাখ টাকা খরচ করে তাকে মেঘালয়তে গিয়ে মারা হয়। এবং সে এখান থেকে হারিয়ে যাওয়া বা দেখানো হয়েছিল যে তাকে হয়তো কোথাও পাচার করে দেওয়া হয়েছে, এই ভেবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর তাকে উত্তরপ্রদেশের গাজীপুর থেকে পাওয়া যায়। তো এই হলো টোটাল কেস, এবং এর দ্বারা কি বোঝা গেল যে অ্যাকচুয়ালি বলিকা বাঁকড়া হলো ছেলেটাই, অর্থাৎ রাজা রঘুবংশী, যে একটা সোশ্যাল ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে দেখাশোনা করে বিয়ে হলো, কিন্তু তার এইভাবে পরিণতিটা হলো। বিয়ে হলো বটে, কিন্তু তারপর তাকে মরে যেতে হলো কেন? আর মেয়েটাই বা আগে থাকতে বলেনি কেন যে তার সাথে তার লেবারের সম্পর্ক রয়েছে? বিয়ে করতো না, এভাবে অকালে তো ছেলেটাকে চলে যেতে হতো না। সিচুয়েশনটা দাঁড়াচ্ছে এরকমই। এই বছরের শুরু থেকে দেখতে পাচ্ছি যে ওই আতুল সুভাষ ব্যাঙ্গালোরে, কিংবা মানব শর্মা টিসিএস এর একজন এইচআর, কিংবা এরকম বহু কেসে ছেলেগুলোকেই প্রাণ দিতে হচ্ছে, আর প্রাণ নিচ্ছে তার স্ত্রীরা। মোটের উপর দেখতে গেলে এখন পরিস্থিতি এরকম যে বিয়ে নামক একটা সামাজিক স্বীকৃতি বা প্রতিষ্ঠান, যেখানে দুবারই পক্ষ থেকে দেখাশোনা করে বিয়ে হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে তাদের ব্যাকগ্রাউন্ডে অনেক রকম ফল্ট রয়েছে। কার মনে কি থাকছে তার কোনো ঠিক থাকছে না, এবং ভুক্তভোগী হয় মেয়ে বা ছেলে, অনেকেই করতে হচ্ছে। এই বিষয়ে সরকারের মনে হয় একটু দৃষ্টিপাত করাটা উচিত। কোনো রুলস অ্যান্ড রেগুলেশন বা মানুষের মধ্যে সেই মানবিকতা বোধটা আনা উচিত যে একটা বিয়ে, একটা অচেনা মানুষ হোক, চেনা মানুষ হোক, তার সাথে সারা জীবন কাটাতে যাওয়ার আগে একটা সিদ্ধান্ত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, নচেত এই ধরনের ঘটনা ঘটতে পারে। এখন লং স্টোরিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।